গেছি। বাসায় যাওয়ার পরে সেই আসামির বাসায় আসামি ছিল না, ওর মা ছিল। ওর মা ওর বাবাকে ফোন দিছে যে রাজ কোথায়, ওই ছেলেটার নাম রাজ সম্ভবত, বলতেছে রাজ কোথায়। তো ওর বাবা ফোন দিছে ওই ছেলেকে যে কেন কি হয়েছে। তার আগে বলতেছে যে তোমার ছেলে এরকম আমার ছেলেকে ডাইকে সকালবেলা ফোন দিয়ে 2-3 বার ফোন দিয়ে ছেলেরে নিয়ে আইছে। ওর মা বলতেছে না, কোনো ফোন টোন দেয়নি, আমার ছেলের কোনো ফোন নেই, ওর নিজস্ব কোনো ফোন নেই, ও ফোন দেবে কোত্থেকে। তা আমরা জোরালো ভাবে বারেবার বলতেছি যে না, ও ফোন দিছে, ও ফোন দেওয়ার কারণেই রজন সকাল 8:30টার দিক দিয়ে ঘরের থেকে বের হয়ে গেছে। আমরা এই পর্যন্ত ওর কোনো খোঁজ খবর পাইনি। তাতে ওনার হাজবেন্ডকে উনি বললো, ফোন দেওয়ার পরে ওনার হাজবেন্ড ওনার ছেলেকে ফোন দিল। ওনার ছেলে আনুমানিক 10 থেকে 15 মিনিটের ভিতর চলে আইছে। আসার পরে মানে ওই ছেলে এমন একটা ভঙ্গি দেখাইছে যে ও একদম ইনোসেন্ট, কিছুই জানে না, এ বিষয়ে ওর কোনো তথ্যই নেই। এটা আমরা জিজ্ঞাসাবাদ করাতে ওসি স্যাররা দারোগারা বলতেছে কি আপনারা কোনো কথা বলবেন না, এখানে যা বলার আমরা বলবো, ঠিক আছে আপনারাই বলেন। আমি এরকম গাড়িতে বসে রয়েছি, আমাদের একটা ইজি বাইক ছিল এখানে, আমি আর আমার আপা অটোতে বসে রয়েছি। আশেপাশের যে লোকালয়ের লোকজন ছিল তারা বলতেছে কি যে আপনাদের যে ছিল ছেলে নিখোঁজ হয়েছে তার কি কোনো ছবি আছে? আমরা বলছি হ্যাঁ আছে। তা বলছে কি একটা ছবি দেওয়া যাবে? আমি বলছি হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। তা আমার ফোনটা বের করে আমি ওই ছবিটা বের করতে গেছি। ছবিটা বের করতে গেলেই ওই দারোগারা চিল্লায় উঠছে যে আপনারা ভিডিও কেন করতেছেন, এখানে ভিডিও করতে আইছেন কেন, আপনারা কি তদন্ত করতে আইছেন নাকি আমরা তদন্ত করতে আইছি? তা ওনাকে আমি এতবার করে বললাম যে না, আমরা কোনো ভিডিও করিনি, আপনি আমার ফোন দরকার চেক করেন। ওনারা ছবি চাচ্ছিল, আমি সেই ছবিটা দিচ্ছি। না হবে না, কোনো তদন্তই হবে না, আমরা চলে যাচ্ছি, আপনাকে কোনো কাজ আমরা করবো না। আমরা কি আপনাদের চাকর? আমরা সরকার থেকে টাকা পাই, আপনাদের থেকে টাকা পাইনি কি? আপনাদের কথা আমরা কেন শুনবো? আমরা অনেক রিকোয়েস্ট করছি, আমার হাজবেন্ড পা পর্যন্ত ধরছে যে ভাই আপনারা হয়তো ফোনটা চেক করেন, দেখেন যদি ভিডিও করে থাকে তাহলে তো আপনারা অবশ্যই পাবেন। তো অবশ্যই উনি আমার ফোনটা চেকও করছে, চেক করে কিছুই পায়নি। সে না পাওয়াতে উনি করছে কি যে বলছে কি আজকে এই তদন্ত কিছুই হবে না, আর 2 দিন পরে তদন্ত করবো, আর এই ছেলেরে আমরা সন্ধ্যার দিকে এসে অ্যারেস্ট করে নিয়ে যাব। তারপরে আমরা ওই দারোগা ওনাদেরকে নিয়ে শিউলি সিটি যেটা আছে ওইখানে আমার ছেলের গাড়ি পাওয়া গেছে। ওই গাড়ির ওইখানে আমরা যাওয়ার পরে ওনারা সিসিটিভি ফুটেজ কানেক্ট করলো, করাতে ওইখানে কি দিয়ে কি ভিতরে কি হয়েছে সেটা আমি জানি না। কিন্তু বেরোনোর সময় আমার হাজবেন্ডকে বলতেছে কি উনি এই করতেছে যে স্যার আর একটু ওই পাশে একটা ক্যামেরা রয়েছে, চলেন ওইটা একটু আমরা দেখি। ওনারা বলতেছে কি যে না, আমরা কি তোমাদের গোলাম নাকি, তোমাদের চাকর নাকি, তোমরা কি আমাদের তেলের খরচ দিছো যে তোমাদের আমরা এরকমই করবো, আমাদের ডিউটি আছে আমরা চলে যাচ্ছি। এবার তোমরা যে তোমাদের ছেলে খোঁজো, খুঁজে তারপরে পাইলে আমাদেরকে জানাই, থানায় জানাই। তারপরে বলছে যে এই ছেলে যখন গাড়ি এখানে পাওয়া গেছে ব্যাটারি নেই, তাহলে এই ছেলে নিজেই ব্যাটারি বিক্রি করে দিয়ে অন্য কোথাও পালাই গেছে। এই কথা ওই দারোগাই বলছে, ওই দারোগাই বলছে উত্তম। উনি বলছে যে এইখানে ছেলে কোনো নিখোঁজ হয়নি, কিছু হয়নি, ওই ছেলে নিজেই পলাই গেছে। ওনাকে আমরা বললাম আমাদের ছেলে খুবই সরল সোজা, ও এইসব কিছুই বোঝে না, আপনারা একটু খোঁজেন। ওনারা বলতেছে কি আপনারা যখন সিসিটিভি ফুটেজ পাইছেন আর এই যে লোক দেখছেন 3 জন, তাহলে এক কাজ করেন, আপনারা অটো নিয়ে খুঁজে দেখেন পান কিনা, তারপরে আমাদেরকে থানায় যে আপনারা জানাবেন। আমি হচ্ছে রজনের খালা, আমার নাম রানী। আচ্ছা, গতকাল যখন এই লাশ পাওয়া গেছে তখন কি রাজকে আবার আটক করা হয়েছে? হ্যাঁ, আমরা যখন ওই নিরালা ক্রস করে ইসের দিকে যাচ্ছি, গোল্লামারির দিকে যাব, তখনই একটা ফোন আইছে যে এরকম খায়রুল এরকম এই নামের একটা ছেলেরে ফেসবুকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বন্যায় একটা ছেলেরে দেখা যাচ্ছে আশিকনগর, ওই জায়গাটা তোমরা একটু দেখো ওই জায়গাটা। তারপরে আমরা দেখলাম, দেখার পরে যে না আমাদেরই ছেলে।